বলি যে হাদিস তোমার সাথে কম জানি না, কিন্তু ভালোভাবে গবেষণা করে দেখেন এই লোকে হাদিস বলে আমার সাথে কম জানে না, কিন্তু বাড়িতে পর্দা নাই। বলে হাদিস তো তোমার সাথে কম জানি না মিয়া, কিন্তু কোনোদিনও দেখলাম না তাকে মিসওয়াক করতে। হাদিস কম জানি না, কিন্তু রসুলের টুপি নাই, রসুলের সুন্নত তরিকায় চুল কাটিং নাই। হাদিস তো কম জানি না, দাঁড়ায়া খা এবং শয়তানের অনুসরণ করে। বলে হাদিস তো কম জানি না। এই লোকের ইতিহাস নিয়ে দেখেন, মানুষ তার কাছে টাকা পায়, পাওনাদার তার কাছে টাকা পায়, যেই দোকানে সে বাকি লেনদেন করে ওই দোকান থেকে তিনি এমন ভাবে সরে যায় যেন দোকানওয়ালার নাম যেন না দেখে। আবার বলে তোমার সাথে হাদিস কম জানি না, পাওনাদার তার পিছনে টাকার পাওয়ার জন্য ঘুরতে 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 জুতা কয়েকজন মনে হয় শেষ হয়ে গেছে। আবার এই লোকে বলে হাদিস তোমার সাথে কম জানি না। অথচ ঘুরে ঘুরে দেখেন যারা বলে হাদিস কম জানি না, এদের কোনো আমল নেই। এরা এটাই বাবা বলে হাদিস কম জানি না। দেখেন আপনি মসজিদে গিয়া তাদের সম্বন্ধে কথা বলে যে 5 ওয়াক্ত নামাজের একটাও নাই, মসজিদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, ওই যে সপ্তাহে একদিন পরে তো পরে না, মনে চায় তো চায় না। আবার এই সমস্ত লোকগুলোই বলে যে হাদিস তোমাদের চাইতে কম জানি না। এটা যে আমরা বলি কতটুকু আমল করি, সেজন্য এই কথাও বলা যাবে না।